বলে, ও মুহাম্মদ, আবার তুমি পাঠ করে আমাকে শোনাও। নবীজি একবার বললেন, দ্বিতীয়বার বলে আবার আমাকে পাঠ করে শোনাও, তৃতীয়বার বলে আবারও আমাকে পাঠ করে শোনাও। আল্লাহর কসম, জামাত তিনবার শোনার পরে ডাক দিয়ে বলে, রে মক্কার বেঈমানেরা শোনো, আমি একবার শুনেছি, দুইবার শুনেছি, 3 নম্বর বার শোনার পরে আমি শিওর হয়ে গেলাম, না না, এটা কোনো কবির কথা হতে পারে না, এটা কোনো গণিতের কথা হতে পারে না, এটা কোনো জাদুঘরের কথা হতে পারে না। শুনে রাখো, নিশ্চয় নিশ্চয় এটা আল্লাহর কালাম। একবার মক্কা শরীফে আজদেশানওয়া নামক এক জায়গা আছে। ওই জায়গার এক ব্যক্তির নাম হলো জেমাদ। ওই জেমাদে জার ফুক করে। আমাদের দেশে কিছু বন্ডামি আছে না, তাবিজ দোয়া দে, ভালো করে, সত্য মিথ্যা মিশ্রিত করিয়া অনেক এইগুলো করে। ওই লোকটা মক্কায় আসছে। মক্কার মূর্খরা ওরা দেখিয়া বলতেছে, এ জেমাদ, তুমি তো অনেককে চিকিৎসা করে সুস্থ করেছো, অনেক পাগলকে ভালো করেছো। আমাদের মক্কায় একটা পাগল আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। উনি বলল, আমাকে নিয়ে দাও ওনার কাছে, আমি সুস্থ করে দিব। মক্কার বেঈমানেরা কয়েকজন দলবদ্ধ হইয়া এই গণককে নিয়ে, এই জার ফুক করনেওয়ালাকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়েছে। উনি নবীজিকে দেখেই নবীজির চেহারার দিকে তাকায়, আর মক্কার মানুষদের দিকে তাকায়, আর বলে, ওরে মক্কার মানুষেরা, আমি কত কবির চেহারা দেখেছি, আমি কত গণিকের চেহারা দেখেছি, আমি কত জাদুঘরের চেহারা দেখেছি, আমি কত মৃত্যুকের চেহারা দেখেছি। আমার তো মনে হয় না এই চেহারা কোনো কবির চেহারা হবে, কোনো জাদুঘরের চেহারা হবে, এটা কোনো গণিকের চেহারা হবে, এটা আমার মন বিশ্বাস করে না। জামাত নবীজিকে ডাক দি বলে, মুহাম্মদ, তুমি কি বলতে চাও একটু বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে খুতবা পড়া শুরু করে দিলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। ওই জামাত ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আবার তুমি পাঠ করে আমাকে শোনাও। নবীজি একবার বললেন, দ্বিতীয়বার বলে আবার আমাকে পাঠ করে শোনাও, তৃতীয়বার বলে আবারও আমাকে পাঠ করে শোনাও। আল্লাহর কসম, জামাত তিনবার শোনার পরে ডাক দিয়া বলে, রে মক্কার বেঈমানেরা শোনো, আমি একবার শুনেছি, দুইবার শুনেছি, 3 নম্বর বার শোনার পরে আমি শিওর হয়ে গেলাম, না না, এটা কোনো কবির কথা হতে পারে না, এটা কোনো গণিতের কথা হতে পারে না, এটা কোনো জাদুঘরের কথা হতে পারে না। শুনে রাখো, নিশ্চয় নিশ্চয় এটা আল্লাহর কালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দীর্ঘদিন পর্যন্ত গোমরা পথভ্রষ্ট বেঈমান ছিলাম, মেহেরবানি করে আমার দিকে হাতটা বাড়াইয়া দাও।